ইংরেজি বলা যাবে না ভাই, ইংরেজি বলা যাবে না। এই কথাটা কোথায় আসছে? কোরআন হাদিসের কোথায় আসছে যে ইংরেজি বলা যাবে না? সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি মিজানুর রহমান আজহারি ইংরেজি বুঝেন না। এটা তো আজহারির সমস্যা না, এটা আপনার সমস্যা। মিজানুর রহমান আজহারি যে ইংলিশে কথা বলতে সেটা আপনি বুঝেন না। যদি নাকি একজন এই চরমনের এক আলেম মিজানুর রহমান বিদ্বেষী একজনের কাছে এক ওয়াজ শুনলাম যে কোন এক নাম ভুলে গেছে, আমি নাম জানি না, তিনি বলেছেন যে কোরআন কি ইংরেজিতে নাজিল হয়েছে? যদি ইংরেজিতে নাজিল হয়ে না থাকে তাহলে কি হলো? তাহলে হচ্ছে কেন ইংরেজিতে ওয়াজ করা হচ্ছে? ওখানকার লোকজন ঠিক বলে একটা চিল্লানি দিচ্ছে, ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো আছে। তো ওই বক্তারে ধরে পাইলে থাপড়ানো দরকার যে কোরআন নাজিল হয়েছে হচ্ছে আরবি দিয়ে, তুই আরবিতে কথা বলতে পারবি? তুই ওয়াজ আরবিতে কর। তোর যে গুরু চরমনাই পেশ সাহেব, এই চরমনাই পেশ সাহেব একদিন এক বিদেশি, আমি জানি না, আরবিক এক বিদেশির সাথে কথা বলতেছে। সেই আরবিক বিদেশির সাথে যখন কথা বলতেছে তার সাথে দোভাষী আরেকজন আছে, চরমনাই প্রস্রাব কথা বলছে বাংলায়, সে ওইটাকে আরবি করে তার কাছে শোনাচ্ছেন। ওই আরবি ভদ্রলোক আবার ওনাকে আরবি বলছেন, উনি বাংলা বলে তারপর চরমনাই প্রস্রাবকে শোনাচ্ছেন। কাহিনী কি? কেন তাহলে আপনারা আরবিতে ওয়াজ করেন না কেন? কোরআন তো বাংলায় নাজিল হয়নি, আপনি বাংলায় কেন বলবেন? এটারও যুক্তি আপনারা দিবেন যে আমরা বাংলায় কথা বলি এই জন্য। বাংলায় যেমন আপনি কথা বলেন তেমন মিজানুর রহমান আজহারির কথার মাঝখানে, কারণ সে শিক্ষিত, সে শিক্ষা গ্রহণ করেছে, যে কারণে তার কথার মাঝখানে না চাইলেও আমি স্পষ্ট বাংলায় কথা বলতে চাই, তারপর না চাইলে অনেক সময় ইংরেজিতে দু একটা কথা চলে আসে, কারণ যেটা সবসময় বলি এই কারণে এটা চলে এসে। কারণ মিজানুর রহমান আজহারির মানে চলাফেরা হচ্ছে আন্তর্জাতিক লেভেলে স্কলারদের সাথে, তার তো বেগুন বাবা আর কুত্তা বাবাদের সাথে চলাফেরা না, যে কারণে তিনি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আমার কথাগুলো সত্য কি মিথ্যা সেটা বলেন। যে চরমনাই প্রস্রাব এই যে এক আরবিক বিদেশির সাথে আপনার করছে, এই যে কথা বলছে, সেখানে একজন দোভাষী ছিল বাঙালি, চরমনাই প্রস্রাব হচ্ছে কথা বলে দিচ্ছে, আর সে হচ্ছে কি ওটাকে ডেলিভার করছে তার কাছে, আবার তারটা দিচ্ছে, সে আবার ডেলিভার করছে এর কাছে। অর্থাৎ চরমনাই প্রস্রাব এই আরবি ভাষা